এমন ছোট মাছের চচ্চড়ি দেখলে মনে হয় না এক প্লেট গরম ভাত নিয়ে এক্ষুনি বসে পড়ি, তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে ওঠা যায় এমন ছোট মাছ হলে, তাই না? আসসালামু আলাইকুম, চলে আসলাম ছোট মাছের হাতে মাখানো একটা চচ্চড়ির রেসিপি নিয়ে। রান্না করলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে। দেখেন কি চমৎকার কালার হয়েছে, তাই না? সকাল সকাল বর চলে গিয়েছিলেন মাছের বাজারে। আসলে রমজান মাসের প্রস্তুতি, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে রোজার আগ দিয়ে সব কিছু গুছাতে আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তাই আগে থেকে প্রস্তুতি। মাছ দেখে মনে হলো যে এত সুন্দর মাছ, একটু আজকে রান্না করে ফেলি ফ্রেশ। রান্নার জন্য দেখেন পেঁয়াজ নিয়েছি কুচি করে, তারপর নিয়েছি টমেটোটাকেও কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি কতগুলো কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচের ঝালটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন, আপনি যেমন খেতে পছন্দ করেন সেই হিসেবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, টমেটো কিন্তু ঝাল অনেকটা শুষে নেয়, ঝালটা কমে যায় টমেটোর কারণে, তাই সে বুঝে আপনি কাঁচামরিচ দেবেন। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়েছি আস্ত কিছু জিরা আর স্বাদ মতো লবণ, আর একটু বেশি পরিমাণে দিয়েছি সরিষার তেল। সাধারণ তরকারিতে যে পরিমাণ তেল প্রয়োজন হয় তার চাইতে কিন্তু একটু বেশি পরিমাণ তেল লাগে চচ্চড়িতে। তো তেল দেওয়ার পর সব কিছু একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরোটাই খুব সুন্দর সফট হয়ে যায়। এই মাখানোর কাজটা সচরাচর আমি করি না, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে দেখবেন মাখানোর কাজটা আমার বরই করে থাকেন, কিন্তু বর বাইরে থাকার কারণে আমারই করতে হচ্ছে। কেন করতে পারি না? অনেকে বলতে পারেন যে মেয়ে মানুষ হয়ে ঝাল ধরতে পারি না, এটা কেমন কথা? ঝাল ধরতে পারি না এমন না বিষয়টা। আসলে থাইরয়েডের বাবু হওয়ার পর থেকে থাইরয়েড বেশ আপ ডাউন হয়েছে বেশ কয়েকবার, তো সে কারণে স্কিন এত বেশি ড্রাই হয়েছে, চামড়াগুলো এত পাতলা হয়েছে, জায়গায় ফেটে যায়, হাতও অনেক জায়গায় ফেটে গিয়েছে। তো মরিচ ডললে আমার না হাত খুব জ্বলে, কষ্ট হয়। এ কারণে দেখেন মাঝখানে কিন্তু আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তাই দিয়ে ফেলেছি। মাঝে দিয়ে আবার সুন্দর করে পুরোটা মিশিয়ে নিয়ে ধুয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম। ছোট মাছগুলো না কেটে পরিষ্কার করার পরে লবণ মাখিয়ে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। আমার বরকে দেখে মাঝে উনি একটু লেবুর রস দিয়ে ধুয়ে ফেলেন, তাতে মাছের একটা আষ্টে গন্ধ থাকে না, অনেক মাছে থাকে, সে জিনিসগুলো থাকে না। মাখানো শেষ করে আমি আজকে তাওয়ায় বসাবো, কারণ হচ্ছে এক পিঠ পোড়া হবে, খুব সুন্দর তাওয়াতে দ্রুত রান্না হয়। আর লোহার কড়াইয়ে লোহার তাওয়াতে রান্না আসলে হেলদিও। তো দেখেন বসিয়ে দেওয়ার পর আমার নানি দাদিকে দেখেছি যে বাটিতে মাখাতো, সে বাটি ধুয়ে ওই পানিটা দিয়ে সেটা দিয়ে ঢেকে রেখে দিত সুন্দর করে। তো এটা আমার কাছে মনে হয় কি এটা কারণে হয়তো টেস্ট আরও একটু বেড়ে যায়। আমিও ধুয়ে সুন্দর করে ওই পানিটা, এটা হাত ধোয়া পানিটা মূলত দিয়ে এটার মধ্যে সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি। এত সুন্দর কালার, এত সুন্দর চচ্চড়ি হয়েছে। আমি বারবার খুলে দেখাইনি ঢাকনা, কারণ হচ্ছে বাবুকে নিয়ে বারবার করে রান্নাঘরে গিয়ে চেক করা সম্ভব না, বসায় রেখে চলে আসছিলাম। মাঝখানে জাস্ট একবার হয়ে যাওয়ার পর মোটামুটি সবগুলো এক জায়গায় করে মাঝখানে বসিয়ে দিয়েছিলাম, একদম জাল কমিয়ে রেখে। তাতে যেটা হয়েছে সুন্দর পোড়া হয়েছে এক পিঠ। দেখেন ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, কি চমৎকার হয়েছে। আর কতগুলো দেখা গিয়েছিল না প্রথমে, একদম পরিমাণে কিন্তু কমে গিয়েছে। এখন মনে হচ্ছে পেঁয়াজ যতখানি দিয়েছিলাম তার ডাবল পরিমাণ দিলে অনেক ভালো হতো। তো যাই হোক, রান্না তো শেষ হয়ে গিয়েছে, এখন আফসোস করে আসলে লাভ নেই। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ধরে কমেন্ট করতে আমার সহজ হবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।